কি আছে? শিক্ষা আছে। কোনটা কাজ করলো, কোনটা কাজ করবে না, কোনটা কাজ করবে, কোনটা কাজ করবে। তোমার জন্য যেটা কাজ করবে আমার জন্য তো নাও করতে পারে। আবার তোমার জন্যই করছে না মানে আমারও করবে না, এমন কোনো কথাও নেই। আনটিল সাচ টাইম আমি ওটাকে নিজে প্র্যাকটিস করছি, অ্যাপ্লাই করছি, আমি কি করে বুঝবো আমার জীবনে ওটা কাজ করবে কি করবে না? তার মানে কি আমাদের জীবনের একটাই নিষ্কর্ষ আসছে যে আমাকে আমার মতন করে চেষ্টা চালিয়ে যেতে হবে। কিসের জন্যে? ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানোর। আমি ভুল ত্রুটি সব কিছু করব, কিন্তু কখনো ভুলবো না আমার জীবনের উদ্দেশ্য কি। আমার জীবনের উদ্দেশ্য এই নয় যে সব কিছু ঠিকঠাক করা, এটা আমার জীবনের উদ্দেশ্য নয়। আমার জীবনের উদ্দেশ্য এই নয় যে আমি সাকসেসফুল হব, এটাও আমার জীবনের উদ্দেশ্য নয়। আমার জীবনের উদ্দেশ্য নয় যে আমার পাড়া প্রতিবেশী দেশের প্রত্যেকটা মানুষ বলবে ইউ আর টোটালি এ সাকসেসফুল পারসন। নো, সেটাও আমার উদ্দেশ্য নয়। তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই সাকসেসটা হচ্ছে বাই প্রোডাক্ট। মানে এই সাকসেস, এই নাম, এই খ্যাতি, এই যশ, এই পয়সা, এই কড়ি, এগুলো হচ্ছে আমার বাই প্রোডাক্ট, এটা আমার মেন নয়। মেনটা কি? মেনটা হচ্ছে আমাকে বুঝতে হবে এমন একটা সম্পর্ক, যে সম্পর্কে আমি আছি তিনিও আছেন, এমন একটা আভাস জ্ঞান আছে, কিন্তু কোনো কংক্রিট ফর্মে কোনো নলেজ নেই। যেমন একটা মানুষকে দেখতে পাই, পশু পাখি কীট পতঙ্গ সকলের সঙ্গে যাদের সঙ্গে ইন্টারাক্ট করছি সব কিছুকে দেখতে পাই, ছুঁতে পাই, কথা বলতে পাই, ফিল করে, সব কিছু আছে। কিন্তু এমন একটা মহাশক্তির খেলা চলছে যেটা বুঝি, কিন্তু মন সেটাকে ধারণা করতে পারে না। মন যেন সেটাকে বুঝেও বোঝে না। মন যদি সত্যি সত্যি সেটাকে বুঝতো তাহলে চিন্তা করে দেখো, তাহলে মন কখনো এদিক ওদিক আর তার কাছে যেত না যেখানে গেলে সে তার পার্থিব বস্তু পাবে না। নিশ্চয় বোঝার মধ্যে কোথাও খামতি আছে। ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানো, এটাই তো চাইছি আমরা, কিন্তু কেন সেটা সেই পর্যায়ে পৌঁছায় না যেখানে সত্যি সত্যি আমাদের সেই নির্ভরতাটা হয়েছে? বাট দেন হোয়াট ইজ ইট? যে মাঝে মধ্যে থেমে যাবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে, 3টে 4টে 5টে অ্যালার্ম দিয়ে রাখলে বিভিন্ন সময় 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর ও বেজে উঠলো। যখন বেজে উঠলো তুমি যে কাজটা করছিলে স্টপ করো কিছুক্ষণের জন্য, or 1 minute 2 minutes ডিপেন্ডিং আপন যে তুমি কতটা সময় দিতে পারছো। স্টপ করে তুমি কি করছো? স্টপ করে তুমি আগে তোমার কাছে আসছো। তুমি তো যখন কাজ করছিলে তোমার কিছু খেয়ালই ছিল না। তুমি প্রথম তোমার কাছে, তুমি বলতে তোমার শরীরের মধ্যে এলে, তুমি নিজেকে আগে কোথায় নিয়ে এলে? তোমার শরীরের মধ্যে নিয়ে এলে। নিয়ে এসে 2-3টে তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে। আগে যখনই তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করে মনটাকে ব্রিদিংয়ে দিলে তখন কিন্তু তুমি তোমার শরীরের কাছে চলে এসছো। এতক্ষণ তুমি শরীরের মধ্যে থেকে কাজ করছিলে কিন্তু অচেতনভাবে কাজ করছিলে। এখন তুমি চেতনায়, সচেতনতায়, যেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস, আমি আস্তে আস্তে মোর মাইন্ডফুল হয়ে যাচ্ছি ওই মোমেন্টসে। সুতরাং আমি অতীতে ভবিষ্যতের মধ্যে না গিয়ে একদম কিছু সময়, কয়েকটা সেকেন্ডসের জন্য বর্তমানের মুহূর্তটাকে ধরার চেষ্টা করছি। এবার মনের মধ্যে 3টে প্রশ্ন আনতে বলেছি। একটা, আমি কি করছি? আমি তো প্রথমে থেমে গেলাম, শ্বাসটাকে নিলাম কেন? রিল্যাক্সড অ্যান্ড ফোকাসড হওয়ার জন্য। আমার অ্যাটেনশনটাকে একটা জায়গায় নিয়ে আসবার জন্য। কোথায়? বর্তমানে। যেই বর্তমানে এলে 3টে প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো তুমি কি করছিলে? তুমি, ও বলবে কি করছিল, ও বলবে আচ্ছা কেন করছিলে, কেন করছিলে? এবার ও নিজের মতো উত্তর দেবে, আর ইউ শিওর এটা ঠিক অ্যান্সার? তুমি যেটা করছো তুমি ভাবছো এই কারণে করছো,
আরও তো অনেক কারণ থাকতে পারে, তুমি তো ভাবোও না। তুমি যদি না থামো তাহলে তো ভাবার সময়ও হবে না। তুমি তো সে আগের মতনই করতে থাকবে, যেমন এতদিন করে এসেছো তেমন আজও করবে, কাল সকালে উঠে একই কাজ করবে। কারণ তুমি যা করে একবার অভ্যস্ত হয়ে যাও, তুমি আবার সেই একই কাজ একইভাবে করো, তুমি আলাদাভাবে করতে পারবেই না। তখন তোমার ব্রেন তোমাকে সেটা করতে দেবে না। যতক্ষণ না তুমি ব্রেনকে আবার নতুন ঢাঁচায় ফেলে নতুনভাবে তাকে তৈরি করছো, ততক্ষণ ব্রেন তোমাকে কোনোভাবে সে কাজটা আলাদাভাবে করতে দেবে না। আমরা যদি এরকম করি কত সহজে করতে পারি। আচ্ছা, এটাকে যদি আমি এরকম করি, উল্টো করি, এত সহজ হবে না। কিন্তু আমরা যেটা যেমন যে পশ্চারে একবার অভ্যস্ত হয়ে যাই, সেই পশ্চারটা আমাদের খুব সহজ হয়ে যায়। তার উল্টো কিছু করতে বললে সঙ্গে সঙ্গে আমরা করতে পারি না, কেন? ব্রেনের কাছে সেটা নেই। যতক্ষণ না তাকে আবার সেটাকে শেখাচ্ছি, সেটা করতে পারে না। ঠিক তেমনি আমাদের দৈনন্দিন অভ্যাসটাও ঠিক সেরকম। আমাদের দৈনন্দিন প্রত্যেকটা জিনিস থেমে গিয়ে তুমি কি করছিলে, আমি এই করছিলাম, কেন করছিলে? এবার ও ভাবছে কেন করছিলে। ফাইনালি আমি প্রশ্ন করব, কি কে করছিল? যেটা তোমাকে আলটিমেটলি সেলফ অ্যাওয়ারনেসে নিয়ে আসবে, যেটা তোমাকে কনসিয়াসনেসের প্লেনে নিয়ে আসবে। সুতরাং উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বারবার 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 থেমে 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 ওই অ্যাডিকশনের মতন কাজ করা নয়। থেমে যাচ্ছি কেন? থেমে গিয়ে আমি জিজ্ঞাসা করছি কেন। অনেকটা দেখবে গাড়ি চালাচ্ছ খুব ভালো, হঠাৎ সামনে একটা তোমার ট্রাফিক লাইটস দেখতে পেলে, তোর যদি লাল হয় তুমি কি চালাও? চালাও না, থেমে যাও। কতক্ষণ থেমে যাও? যতক্ষণ না ওটা প্রথমে নীল হবে, তারপরে গ্রিন হবে। তো প্রত্যেকটা সিগন্যালের একটা উদ্দেশ্য আছে, একটা মানে আছে। তার ফলে টোটাল ট্রাফিকটা একটা কন্ট্রোলে চলছে। এত গাড়ি, এত লোক, এত কিছু একটা কন্ট্রোল, কিন্তু ওই কয়েকটা লাইটসে তিনটে লাইটসের কালারে সব কিছু চলছে, তাই না? ঠিক তেমনি আমার ওই স্টপ, আমার অ্যালার্ম বেজে উঠলো, তার মানে এই রাস্তায় রেড সিগন্যাল পড়ে গেছে, আর আমি গাড়ি চালাতে পারবো না। মানে এতক্ষণ তো করে গাড়ি চালিয়ে চলেছিলাম, অন্ধের মতন চলে যাবে। আমি রোজ চালাচ্ছি একই জিনিস, একই রাস্তায় যাচ্ছি, একইভাবে চালাচ্ছি। স্টপ। তো এই যে স্টপ করাটা যদি আমি শিখতে পারি, তাহলে আমি ওই লাস্ট কোয়েশ্চেনের একটা আনসার আজ নয় কাল পেতে পারি। হু ইজ ডুইং? আমি সেকেন্ড কোয়েশ্চেনের একটা কোনো না কোনো দিন একটা সঠিক উত্তর পেতে পারি, হোয়াই অ্যাম আই ডুইং? পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক মানুষকে যদি তুমি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো, তুমি সারা জীবন যা করছো কোথায় পৌঁছাবার জন্য করছো, বলবে আই এম নট ভেরি শিওর। প্রত্যেকটা মানুষ ছুটছে, তাকে জিজ্ঞাসা করো কোথায় ছুটছিস, বলে ওই সকালবেলা উঠি, অফিস যাই, ফিরে দিয়ে নিজেই বলে আমার কোনো ডিরেকশন নেই, আমার লাইফের কোনো ডিরেকশন নেই। কারণ আমার লাইফে কোনো সেই অর্থে কোনো ডেস্টিনেশন নেই। আমি জানি না আলটিমেটলি কোথায় পৌঁছাতে হবে আমাকে। আমি রোজকার মতন চলেছি, একটা মেশিনের মতন হয়ে গেছি। ওই সকালবেলা উঠি, ওই অফিস যাই, ওই টাকা রোজগার করি, ওই বাড়িতে আনি, ওই সবজি আনি, ওই খাই, ওই পড়ি, ওই ঘুমোই, একটা রাট, ডাইরেকশনস নেই। কে কোথায় আলটিমেটলি পৌঁছাতে চায় কেউ একবার থেমে জিজ্ঞাসাও করে না। ওই সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই আর ইউ ডুইং দিস? তুমি কি আজকের মতন আজ একটু ম্যানেজ করে নিতে চাইছো, না যা করছো তার সঙ্গে তোমার ভবিষ্যৎটা যুক্ত আছে? ভবিষ্যতে জেগে ওঠার একটা সাধনা আছে, নাকি তুমি ভবিষ্যৎটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই কর্মের ভবিষ্যৎটা কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেটাতে যদি আমাকে করতে হয়, ভাবিয়া যদি কাজ করিতে হয় আমাকে, তাহলে সবার আগে আমাকে কি করতে হবে? স্টপ। আর তা না হলেই গড্ডালিকা, তা না হলে ওল্ড প্যাটার্ন আমাকে করাবে। আমার সেখানে কোনো স্বাধীনতা নেই। কিন্তু ওই এতদিন যা করে এসছি
আমি ঠিক সেরকমই করে বেরিয়ে চলে যাব, এছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু আমাকে যদি ওইটার গভীরটাকে দেখতে হয়, থামতে হবে, থামা শিখতে হবে, চলতে ফিরতে আমায় থামা শিখতে হবে, যেটা কোথাও শেখানো হয় না। ছোট্টবেলা থেকে একটা শিশুকে কোনোদিন থামতে শেখানো হয় না। সুতরাং আমাদের ব্রেনের মতো ওটা ডেভেলপই করেনি। আমরা জানি কাজ করতে হবে, আমরা জানি টাকা রোজগার করতে হবে, আমরা জানি সংসার করতে হবে, আমরা জানি ডিউটি করতে হবে, আমরা জানি রেসপন্সিবিলিটিসগুলো ডিসচার্জ করতে হবে, কিন্তু আমরা কেউ জানি না থামতে হবে। আমরা কেউ জানি না কোথায় থামবো, আমরা কেউ জানি না কতক্ষণ থামবো, আমরা কেউ জানি না সব কিছু করছি আলটিমেটলি কোথায় পৌঁছাবো।